মনপুরা হাসপাতালে অসহায় রোগীদের সাথে চলছে সেবার নামে তামাশা। মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত নুরুল্লাহ নামক এক রোগীকে শুধুমাত্র জরুরি সেবা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন হাসপাতালের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট প্রতীশচন্দ্র দাস। বাড়িতে নেওয়ার পরে ওই রোগীর প্রচুর রক্তক্ষরণ হয়। পরবর্তীতে স্থানীয় সাংবাদিকদের চাপে হাসপাতালে ভর্তি নেন হাসপাতাল কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত ডাক্তার অনিক জানান, প্রতীশবাবু জরুরি সেবা দিয়ে এই রোগীকে বাড়ি পাঠানো উচিত হয় নাই। উনি কোনো ডাক্তারদের সাথেই যোগাযোগ করেন নাই। ওই যে হ্যাঁ একজন ওই রুগী আসছিল, ওই যে নুরুল্লাহ, পিতা হচ্ছে মোহাম্মদ হ্যাঁ আলী হোসেন, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ উনি হ্যাঁ ওই যে মাথায় আঘাত পাইছে, তো ওনারা নাকি প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠিয়ে দিছে, এরপর আবার অসুস্থ হয়ে পড়ছে। হ্যাঁ তো মাথায় না না আঘাতের না বললেন না, এটা শুনেন, এটা হচ্ছে তদন্তাধীন আছে। এটা হচ্ছে প্রতীশ বাবু, উনি হচ্ছে কিভাবে জরুরি বিভাগে চিকিৎসা দিল আমরা জানি না। কোনো আচ্ছা আচ্ছা ধরনের চিকিৎসকের সাথে কথাবার্তা না বলেই এটা করছে। আজকে দায়িত্বরত চিকিৎসক ডাক্তার মঞ্জুর মুর্শেদ স্যার আছেন, ওনার আচ্ছা সাথে কোনো কথা বলে নাই। তারপরে ও মেহেদী হাসান স্যার ছিল, ওনার আচ্ছা সাথে আচ্ছা কোনো কথা বলে নাই। না হ্যাঁ বলে উনি এটা কেন করছে, ওনার বিরুদ্ধে এখন আমরা এই যে তদন্ত করতে পাঠাইছি, উনি কেন করছে, ওনাকে বাসা থেকে আনতে বলছি, বুঝছেন? জি উনি জি আসুক, জি। আসার পরে আমরা কি অ্যাকশন নেই সেটা আপনাকে না জানাবো, আপনি বুঝছেন? দেখেন, এই যে মাথায় হ্যাঁ আঘাত হ্যাঁ পাওয়া একটা রুগীর এরকম না না প্রাথমিক না, চিকিৎসা দিয়ে পাঠানো, এটা যায়? সে হচ্ছে কেন এটা, না না না, সে হচ্ছে অন্য কোনো চিকিৎসকের সাথে কথা না বলে কেন বাসায় পাঠালো? আপনি এখনই রিপোর্ট করেন, এখনই আপনার হচ্ছে ফেসবুকে লেখেন তো এটা। না না, এটা কি ফাইজলামি না? হ্যাঁ ঠিক আছে। না এটা উল্লেখ্য, মনপুরা উপজেলায় সন্ত্রাসী শামসুদ্দিন তার আপন চাচাকে এলোপাতাড়ি মেরে ধারালো ছুরি দ্বারা মাথায় গুরুতর আঘাত করে। ঘটনাটি ঘটে মনপুরা উপজেলার হাজিরাট ইউনিয়নের ২ নং ওয়ার্ডের চরজতিন এলাকায়। তবে এ বিষয়ে এখনও মনপুরা থানা আসামিদের গ্রেপ্তার করেনি। এছাড়াও মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিরুদ্ধে নিয়মিত বরাদ্দের তথ্য গোপনের অভিযোগ, বার্ষিক এমএসআর পণ্য ক্রয় অনিয়ম, ব্যবস্থাপনায় অপরিষ্কার অপরিচ্ছন্নতা নিয়ে ও রোগীদের সেবা দায়িত্বহীনতা সহ নানা অসঙ্গতির অভিযোগ নিয়ে থাকছে আমাদের ধারাবাহিক প্রতিবেদন। বিষয়টি নিয়ে চলছে আমাদের অনুসন্ধান। সাথে থাকুন। মেহেদী হাসান নিশান, ক্রাইম রিপোর্টার, দৈনিক ভোলা নিউজ।